কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে খাগড়াছড়ির কামারপাড়াগুলো। নতুন দাবটি তৈরি ও পুরনো দাবটি শান দিতে রাতদিন ব্যস্ততায় সময় কাটছে তাদের। লোহার পাতে হাতুড়ির আঘাতের টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে গোটা কামারপল্লী। জেলার দীঘিনালা, গুইমারা, মহালছড়ি, পানছড়ি সহ বিভিন্ন এলাকার কামারপল্লীগুলো সবচেয়ে বেশি ব্যস্ত থাকে বছরের এই সময়টাতে। কোরবানির ঈদ সামনে রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন এখানকার কামাররা। এক একজন কামার দিনে তৈরি করছেন 15 থেকে 20টি দা বা বটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। দা, বটি, পুরি, ছোট ছুরিগুলো বানাই। কোরবানের মধ্যে তো আমরা এখন খুব ব্যস্ততার মধ্যে আছি। কোরবান আসতেছে তো এই জন্য কোরবানের কাজ করতে সময় লাগে। কোরবানের কাজ ভালো করে দিতে হয়। কাজ করে আমি আমার ছেলে মেয়েকে দেখে লেখাপড়া শিখতে আছি, আমি নিজের মা চলতে আছি। চল্লিশ বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন বলে জানান এক কামার। কোরবান উপলক্ষে কাজের চাপ বেশি থাকে কামারপল্লীতে। পেশা হলে আমার 40 বছর এই পেশাতে কোনো বাদ দেওয়া খাওয়ার কোনো দেওয়া নাই, কোনো লোকজন নাই, আমি একাই করতে আছি। দিনভর কঠোর পরিশ্রম করে দৈনিক 600 থেকে 700 টাকা পান বলে জানান এক কামার। তাতেই চলে তার সংসার। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে থাকেন বলে জানান তারা। আমি তো অনেক বছর ধরে কাজ করতেছি, বেতন 700 টাকার মতো পাই, এগুলো দিয়ে সংসার চলে। 6টা 7টা থেকে রাতের 8টা 9টা পর্যন্ত লেগে রাখি আর কি। খাগড়াছড়ির কামারদের ঘামছড়া পরিশ্রমে তৈরি প্রতিটি দা কেবল একটি পণ্য নয়, বরং ঈদের আনন্দের অংশ। লোহার দাম বাড়লেও থেমে নেই এই শিল্প। অনেকেই এখনও ব্যবহার করছেন ঐতিহ্যবাহী পদ্ধতি, চুল্লি, হাতুড়ি আর ঘূর্ণায়মান চাকা, যা কামারদের প্রধান ভরসা। খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।